মাহে রমজান মাস আসলে আমরা কিছু মুসলমান নামের নাফিদ দেখতে পাই। নাফিদের কাজ হচ্ছে সেলুনে চুল কাটা। আর আমাদের দেশে কিছু মুসলমান আছে, ওই মুসলমানরা মাহে রমজানের এবাদতকে কর্তন করে। ধরুন আপনি দেখতে পাচ্ছেন বা আপনার কানে এরকম আওয়াজ আসছে যে তারাবির নামাজ কি ৮ রাকাত পড়বো না ২০ রাকাত পড়বো। তো আমি আপনাকে প্রশ্ন করলাম, ৮ রাকাত আপনি তারাবির নামাজ কার জন্য পড়ছেন? ২০ রাকাত তারাবির নামাজ আপনি কার জন্য পড়ছেন? আপনি নিশ্চিত জবাব দিবেন, নামাজ নিশ্চয় আল্লাহর জন্য, আমি সেজদা করছি রবের জন্য। তো রব যদি ৮ রাকাতে খুশি হয়, ২০ রাকাতে বেশি হবে না? সুতরাং তারাবির নামাজ ২০ রাকাত পড়বেন। দলিলের ব্যাপার যেটা, এটা আলেমদের কাছে মজুদ আছে। এটা রসুল পাকের যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তারাবির নামাজ ২০ রাকাত। কেউ যদি মনে করে যে আমি তারাবির নামাজ পড়বো ৮ রাকাত, এটা তারাবি হবে না, তার জন্য এটা কিয়ামুল লাইল, এটা রমজান মাসের একটা বিশেষ নামাজ হবে। তারাবি হওয়ার জন্য তাকে কমপক্ষে ১২ রাকাত অতিক্রম করে দিতে হবে। সুতরাং ৮ তো ১২-র ভিতরে, সুতরাং এটা তারাবি শব্দ হচ্ছে না। যেহেতু আপনারা জানেন তারাবি এটা তরবিয়াতুনের জমা, বহু বচন। এখানে তারাবি বলা হয় কমপক্ষে ৩ তরবিহা আপনাকে অবস্থান করতে হবে। ১ তরবিহা যদি ৪ রাকাত হয়, তো ৩ তরবিহা ১২ রাকাত। তো যারা ৮ রাকাতের দোহাই দিচ্ছে, তারা আসলেই জানে না তারাবির নামাজ কয় রাকাত।